প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। ভোলা চর ফ্যাশনের আতঙ্ক জ্যাক ও মেজবার অন্যতম দোসর স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির রাজন কর্তৃক মানবাধিকার কর্মী আমান ও তার পরিবার একের পর এক চক্রান্ত প্রতিহিংসার শিকার এমন অভিযোগ এনে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। ৫ মে সোমবার জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯০-এর গণভ্যুত্থানের সাবেক সফল ছাত্রনেতা ও বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে আনোয়ার শাহাদাত টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম শেকুল, জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ আলী বিন সিদ্দিক তালুকদার ও ভিকটিম পরিবারের সদস্যবৃন্দ সহ মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব মানবাধিকার ও ভিকটিমদের পক্ষে নানান কথা তুলে ধরেন। এছাড়াও বর্তমান বাংলাদেশের রাজনীতি ও আগামী নির্বাচন নিয়েও অন্তর্বর্তী সরকারকে শেখ হাসিনার মতোই দেখছেন এবং হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনাকে কেন্দ্র করেও উল্লেখযোগ্য বক্তব্য রাখেন তিনি। এখনো কিভাবে এই দুর্নীতির বরপুত্র স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির রাজন চাকরি করছে এবং হাজার হাজার কোটি টাকা, আমাদের যে সেলিম ভাই যেটি বললো যে আমি ভেবেছিলাম শত শত কোটি টাকা, সে শত শত কোটি না, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এটি যুবলীগের মাধ্যমে তদন্ত করে তার চাকরি থেকে তাকে ফায়ার করার জন্য আমরা প্রথম দাবি করছি, কারণ এখনো সে চাকরিতে থেকে এবং সে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে। আমাদের দ্বিতীয় দাবি, আজকে এই ভোলা চর ফ্যাশনের এই জাকব এবং মেজবার এই দোসর রাজক সহ অন্য যারা দোসররা রয়েছে, এই দোসরদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরকে, তারা যে দলেরই হোক না কেন, সেই দল থেকে যদি এই দোসরদেরকে যারা পৃষ্ঠপোষকতা করবে তাদেরকে, ইতিমধ্যেই আমরা দেখেছি জামাত এবং বিএনপি সহ বিভিন্ন দল অনেককেই এই পৃষ্ঠপোষকদেরকে বহিষ্কার করেছে। আমরাও এখন দাবি করছি, এখনো যারা এইসব দোসরদের পৃষ্ঠপোষকতা করে তাদের রাজনীতি থেকে, তাদেরকে তাদের অবস্থা থেকে তাদের বহিষ্কার করা হোক। আমাদের তৃতীয় দাবি, আজকে স্বেচ্ছাসেবক নেতা হুমায়ুন কবির রাজনের রোশনের পরে যে পরিবার আজকে আপনারা রয়েছে, এর বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছে এবং এই মিথ্যা মামলা ইতিমধ্যেই তদন্ত কর্মকর্তা বলেছে আমি নিশ্চিত করব, কিন্তু আমরা এটি আমাদের সংগঠনের পক্ষ থেকে দাবি করছি সেই মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি দিতে হবে। আমাদের চতুর্থ দাবি, সারা বাংলাদেশে আজকে আমাদের নেতা এখানে হাবিবুর রহমান হাবিব ভাই রয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জাতীয়তাবাদী দল অত্যন্ত শক্তিশালী। আমরা আশা করব জাতীয়তাবাদী শক্তিশালী এই দলকে, বিএনপিকে বাংলাদেশের এই দুর্যোগে সামনে এসে একটি মিডিয়া সেল গঠন করে যারা এরকম দোষর, যারা এখনো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে তাদের তালিকা করে এই মিডিয়া সেলের মাধ্যমে তাদের নাম প্রকাশ করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের সবাইকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। ডক্টর ইউনূস সাহেব উনি সারা পৃথিবীতে সমাদৃত, পৃথিবীর মানুষ তাকে সম্মান করে, শ্রদ্ধা জানায়, ভালোবাসে, কিন্তু উনি যদি নির্বাচিত সরকারের পক্ষ থেকে যদি কোনো কিছু করতেন তাহলে যেভাবে সাড়া পেতেন, এখন যতই মুখ দিয়ে অনেক কিছুই বলবে, মুখ দিয়ে বললেই সবকিছু বাস্তবায়ন হয় না। এখন বাস্তবায়ন যখন করে তখন তারা সাতটা থেকেই কিন্তু করে। ভালোবাসা একটি শ্রদ্ধা এক জিনিস, আর অর্থ বিনিয়োগ করা কিন্তু আরেকটা জিনিস। তাই আমি মনে করি এই সরকারকে বলবো যে এই সমস্ত মানুষদের কথা শুনলে আওয়ামী লীগের যে দশা হয়েছে সেই দশা কিন্তু আপনাদেরও হতে পারে। আপনারা দেখেছেন কালকে ছাত্রদের আক্রমণ হয়েছে গাজীপুরে, সাহসের থেকে গাজী পড়ে যারা আক্রমণ করেছে তারা কেন ছাত্রলীগ এবং যুবলীগের সদস্য গ্রেপ্তার হয়েছে। এখন আমার প্রশ্ন, আক্রমণ হওয়ার যদি ২-৩ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে পারেন, এরা তো বিভিন্নভাবে অপকর্মে, এরা তো একেবারে এদের তো জুড়ে অপকর্ম এরা করেছে।